দর্শকদের জন্য এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ। ধলাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতগৃহ। ধলাই পালংঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়। শনিবার জামালপাড় রুকনি তৃতীয় খণ্ডের বাসিন্দা নিরঞ্জন হাজামের ঘর পুড়ে ভস্মীভূত হয়। ঘটনার সময় পরিবারের সবাই নিরঞ্জনের শ্বশুর বাড়িতে ছিলেন। খবর পেয়ে ভোরবেলা তারা দ্রুত বাড়িতে পৌঁছান। তাদের অনুপস্থিতিতে বসতঘর সম্পূর্ণভাবে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। নথিপত্রসহ যাবতীয় জিনিসপত্র পুড়ে যাওয়ায় সর্বহারা অসহায় হয়ে পড়েছেন তারা। জানা যায় রাত প্রায় 2টো নাগাদ আগুনের সূত্রপাত হয়। সেই সময়ে বড় বড় শব্দও শোনা যায়। স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেন। দমকল বাহিনী ও প্রশাসন বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে দেয়। তবে ততক্ষণে ঘরের সমস্ত আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী আগুনে পুড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি, তবে প্রাথমিকভাবে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন অনেকেই। এই ঘটনায় সর্বহারা অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান সচেতন নাগরিক। ঘটনাটা হয়েছে কালকে রাত্রে নবমী পূজা আসলো, আর তারা সঙ্গে আমি তারা নতুন বাজার যাই, তার আমার বাড়ি নবমী পূজাত গেছি। পূজার তো তারা দিয়া আমি ঘরও আইছি। ঘরও আওয়ার পরে আমি 1টা-1.5টা হইব আমি বিলে গেছি গিয়ে পাড়া দিয়ে এখানেও গেছি গিয়ে, এখান তো 1 কিলোমিটার হইব। তারপরে এখানেও যারা আসলা গ্রামের আশপাশে তারা আমারে ফোন করছে যে তোর ঘর আগুন লাগিয়েছে, প্রায় সময় 2টা-2.5 হইব ওরকম সময়। আমি এখান তো আইতেও দেখা যায় গরুর জ্বলি গেছে। এ সময় ফায়ার ব্রিগেডও আইছে, তারা করছে, আগুনটা নিভাইছে। আচ্ছা, ঘরের মধ্যে জিনিসপত্র কিরকম আসলো? জিনিসপত্র দলিল আসলো, আরো তো ঘরের আরো জিনিস আসলো, মানে গয়না আসলো, সবকিছু সবকিছু আসলো, বিছনাপত্রও নাই। আচ্ছা, আপনি আপনি কালকে কই আসলা? মানে পূজাত গেছলা? আচ্ছা, তো আপনারে মানে ফোন করিয়া খেয়ে কইছে যে এরকম আপনার ঘরে আগুন? একটা বেঙ্গলোর তো ফোন করিয়া কইছে আমার বাইরে। তো পরে আমি বিকিরে ফোন করিয়া জিগাইছি, আমরা তারও আছে বাড়ি, তাহলে ফোন করিয়া জিগা নিয়েছি। হ্যাঁ কইছে ঠিক আছে, ওরকম হয়েছে তোমরা করো। আচ্ছা, মানে কিচ্ছু বাঁচাইতে পারছো নি ঘরের? কিচ্ছু বাঁচছে না, সব কিছু জ্বলে গেছে। বেশিরভাগ তো ডকুমেন্ট, আধার কার্ড, ভোটার আইডি, সব বাচ্চার আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, ভোটার আধার প্যান কার্ড, মানে যাবতীয় জিনিস মানে কিচ্ছু নাই বর্তমানে, কিচ্ছু নাই। জমিন আসলো প্রায় 100 বিঘা মতো কাগজ ডকুমেন্ট আমার কাছে উড়িতো, আমি বড় ভাই হিসাবে আমার কাছে সব চলে গেছে। আচ্ছা, কিচ্ছু নাই। তো আপনারা দেখুন অ্যাকচুয়ালি তারা কইছে, আর এখন পুলিশ কেস করছলানি? হ্যাঁ, পুলিশ। আচ্ছা আচ্ছা, এটা মানে আগুন লাগার কোনো মানে কিরকম মানে আগুনটা লাগছে এটা কইতে পারবানি? এটা তো শর্ট সার্কিট দেখা, মানে ইলেকট্রিক শর্ট সার্কিট হয়েছে, মানে শিওর নি না এটা সম্ভাবনা? না, শিওর এটা। আচ্ছা, তো অ্যাকচুয়ালি তাইন কইরা যে এটা ইলেকট্রিকের শর্ট সার্কিট হয়েছে গতিকে এই যে দেখতে পারা একদম মানে অবস্থা নাই, একদম ওই যে বইপত্র আছে, এই যে বইপত্রগুলো একদম সব জ্বলে গেছে। মানে একমাত্র তারা শরীরের কাপড় আছে আর ঘরের টোটাল জিনিস মানে জ্বলে গেছে। ওই দেখো উপরে দিয়ে কিন্তু ওই যে উপরের যেটা যেন তোমার এই রেলিং আসলো এটার কিতা কয়, ফায়ার ব্রিগেডে মানে মারিয়া মানে ইয়ে করিয়া বাইরে ফেলাইছে। আমি দেখাই আপনারে, এই যে টিনগুলা এখানে ফেলাইছে। এটা ফায়ার ব্রিগেডের ইয়ের কারণে এটা মানে পড়ছে ভাঙ্গি, এটা সব জ্বলে গেছে দেখতে পারা। আর খুবই দুঃখজনক। আর ভিডিওটা এমনভাবে শেয়ার করো যাতে আর তারা সরকারের কাছ থেকে তারারে একটা মানে সাহায্য দিবার লাগে আমি অনুরোধ করবো, যেহেতু ঘরের মধ্যে ছোটো ছোটো বাচ্চারাও আসেনি, কারণ যে যখন তারা বই খাতার থেকে ধরে সব কিছু একদম জ্বলিয়া ছাই হয়ে গেছে গিয়ে, এটাও একটা দুর্ভাগ্য। এই যে দেখুন খালি কিচ্ছু পাচ্ছে না। আর ইলেকট্রিকের এই দেখো এইটা আপনার মিটারটা কই, এই যে তারগুলা জ্বলা এইদিকে দেখতে পারা, এদিকে ওই দেখো এটা বর্তমানে কারেন্ট আসেনি? ও কারেন্ট খাটিয়ে রাখো নাইলে লাইন কাটছে না নি? এই দেখো এটা একদম পুরা শেষ। আচ্ছা, সরকারের কাছে কিতা আবেদন করতে চাও? সরকারের কাছে আবেদন যে একটু সাহায্য চাইতাম গেছে সরকারের কাছে। আচ্ছা, ডকুমেন্টগুলা যাতে জমিনের ডকুমেন্টগুলা সুন্দর মতে বাইর করি, এটাও চাই।
আচ্ছা আচ্ছা ঠিক আছে।